হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম। তো যেহেতু এখন বিশ্বকাপ, তাই আমাদের এখনকার ভিডিওগুলো হচ্ছে ম্যাক্সিমাম ফুড টিভি কেন্দ্রিক করে আর কি। যেমন ধরেন যে আপনার টিভিতে অনেকে টিভি নিচ্ছেন কি জন্য, খেলা দেখার জন্য নিচ্ছেন। আমাদের টিভিও ইদানিং খুব বিক্রি হচ্ছে। তো টিভি নেওয়ার পারপাসটাই হচ্ছে উদ্দেশ্য করে যে খেলাটা আমরা দেখব। তো এখন অনেকে টিভি নেওয়ার পরে টফি সাবস্ক্রিপশন নিচ্ছেন, অনেকে হচ্ছে আপনার কিছু স্পটিফাই আছে, তারপরে কিছু অ্যাপস আছে। তো আমরা ইদানিংকালে বেশ কয়েকটা ভিডিও করা হয়েছে ফ্রিভাবে খেলা দেখার জন্য কিছু অ্যাপস। তো আজকে আমি আপনাদেরকে একটা অ্যাপসের সাথে পরিচয় করাই দিব। ইতিমধ্যে অনেকে পরিচিত হয়েছেন, আমি আজকে আবারও পরিচিত করে দিব। অনেকে ইউআরএলটা নিয়ে প্রবলেম ফেস করেন, অনেকে সেট আপটা ঠিক মতো বুঝতে পারেন না। আমি আপনাদেরকে একদম সম্পূর্ণ ইউআরএল থেকে শুরু করে অ্যাপসের নাম সম্পূর্ণ একদম ভিডিওতে দেখাবো। আপনারা ভিডিওটা কোনো রকম স্কিপ করবেন না, সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখেন। আশা করছি একদম ইজি ওয়েতে পারবেন। অনেকে ফোন করে বলেন যে পারতেছি না, তো এই ভিডিওটা দেখলে আশা করি সবাই বুঝতে পারবেন। এই যে এখানে দেখেন খেলা চলতেছে, তো এইভাবে আপনারা ক্লিয়ারভাবে খেলা দেখতে পারবেন। এটা আমাদের যে অ্যাপসের থ্রুতে খেলা হচ্ছে। তো আমি যদি চ্যানেলগুলো চেঞ্জ করি তাহলে আপনারা দেখতে পারবেন। এখানে আপনার বাংলাদেশে অনেকগুলো চ্যানেল আছে। যেমন আপনার, আমি যদি আপনাদেরকে সময় টিভি দেখাই, এখানে সময় টিভি আসলো। এই যে সময় টিভি দেখেন, এখানে সময় টিভি 2টা 19 বাজে, আমার হাতেও কিন্তু 2টা 19 বাজে। এরকম ক্লিয়ার এবং স্পষ্ট সব কিছু দেখতে পারবেন, কোনো রকম ল্যাগ করবে না যদি আপনার নেটের লাইনটা একদম ভালো থাকে। তো চলুন আজকে আমরা আমাদের যে অ্যাপসটা আছে, আমাদের অ্যাপসটা আপনাদেরকে একটু বড় করে দেখিয়ে দিই। তারপরে আমি আপনাদেরকে অ্যাপসটা কিভাবে নামাবেন বা কিভাবে কোন ইউআরএল বসাবেন আমি সেটা সম্পূর্ণ দেখায় দিব আপনাদেরকে। তো আমাদের অ্যাপসটার নাম হচ্ছে এই যে M3U। তো আসেন আমরা এখন আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা দেখাচ্ছি। এখানে দেখেন, এখানে কিন্তু আমাদের অ্যান্ড্রয়েড আরেকটা টিভির মধ্যেও কিন্তু খেলা দিয়ে লাগানো আছে। তারপরে যদি বলি, আমাদের যে স্যামসাং এর টিভি আছে, স্যামসাং এর টিভিতেও কিন্তু দেখেন অলরেডি চলছে, এখানেও কিন্তু সুন্দর খেলা চলছে। তো এই যে আমাদের এই টিভিটাতে এখন আমরা সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে দেখাবো। এটা LG 43 ইঞ্চি টিভি। তো এখানে আমরা এখন আমাদের যে অ্যাপসটাতে আমরা যে ফ্রি খেলা দেখব, সেই ফ্রি খেলাটা সুন্দরভাবে আপনাদেরকে একদম সম্পূর্ণ সেটআপটা দেখাবো। তো সবার প্রথমে আপনারা দেখেন এইখানে ডানে একটা আইকন আছে। আচ্ছা, আমি একটু রিমোটটা দিয়ে প্রেস করি। হ্যাঁ, এই যে আপনারা যে এখানে দেখতেছেন এল লেখা, তার মানে এখানে কিন্তু আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। অবশ্যই একটা অ্যাকাউন্ট লাগবে। এই যে এখানে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। তো অবশ্যই অ্যাকাউন্ট লাগবে কেন? কারণ আপনার জিমেইলের থ্রুতে আপনার অ্যান্ড্রয়েড ফোনে হলেও আপনারা মানে যে কোনো অ্যাপস নামাতে গেলে জিমেইল লগ ইন করতে লাগে। টিভির ক্ষেত্রেও এরকমই জিমেইল লাগবে। তো আমাদের জিমেইলটা সেট করা আছে। এখন জাস্ট আমরা এই যে আমাদের যে অ্যাপস স্টোর আছে, অথবা আপনাদের অ্যান্ড্রয়েড টিভিতে প্লে স্টোর থাকতে পারে, আপনারা এখানে গিয়ে, এবং আমি যেই পারপাসটা একদম দেখাচ্ছি এটা কিন্তু আপনারা নিজেদের ফোনেও এইভাবেই ফোনের মধ্যে অ্যাপসটা নামায় আপনারা খেলাটা উপভোগ করতে পারবেন একদম ফ্রিতে। তো আমি সার্চে গিয়ে এখানে আমি এখন লিখব M3U। তো এই যে আমাদের সার্চে প্রথমে যেটা আসবে M3U IPTV, এটা আমরা ইনস্টল করে নেব। একটু লোডিং নিচ্ছে। এই যে আমাদের যে প্রথমে যে অ্যাপসটা আসলো M3U, এখন চলে আসবে এই যে M3U, এটাকে আমরা ইনস্টল করব। এখন ইনস্টল হচ্ছে সামান্য 13 MB একটা অ্যাপস। 13 MB অ্যাপসের মধ্যে আপনারা কি কি পাচ্ছেন। ওকে, তো আমাদের এবার যে অ্যাপসগুলো যেখানে স্টোরেজ হয়ে থাকে সেখানে আমরা যাব। এখানে এই যে M3U-তে গেলাম। আচ্ছা, M3U-তে যাওয়ার পর অ্যাড প্লেলিস্ট আসবে, এখানে আমরা প্রেস করব। এখানে আমাদের কাছে প্রথমে একটা ইউআরএল অপশন যাবে। তো আমরা যদি ইউআরএল এ যাই, এইটাই আসলে মেইন গেম। এখানে ইউআরএলটা বসাতে হবে। তো আমি ইউআরএলটা আপনাদেরকে একদম সুন্দর করে দেখাই দিই। ইউআরএলটা http
HTTPS, তারপরে আমি যদি এখানে ডট দিই একটা, দেওয়ার পরে আমি আপনাদেরকে দিব এখানে দুইটা স্ল্যাশ, তারপরে হচ্ছে বসা, ওকে, হ্যাঁ HTTPS, তারপর ডট দিয়ে দুটো স্ল্যাশ দেওয়ার পর এখানে দিব আমরা IS, তারপরে দিব হচ্ছে GD, তো G তারপরে D দিলাম, দেওয়ার পর আমরা এখানে একটা স্ল্যাশ দিব, এখানে একটা স্ল্যাশ দেওয়ার পর এখন এখানে আমরা ছোট হাতের Y দিয়ে ছোট হাতের Y দিলাম, তারপর বড় হাতের দিব Q, তারপরে দিব U, তারপরে দিব S, তারপর 1, তারপর G, তারপর ডট M3U। এই হচ্ছে আমাদের ইউআরএল, আপনারা ভালো করে দেখে রাখেন, এটা ইউআরএল। তো ইউআরএল বসানোর পর এখন আমরা হচ্ছে ইউআরএল বসাই দিলাম। এখন এইটাতে আমরা প্রেস করব ডান দিকেরটা, এখানে দেখেন লোডিং নিচ্ছে, লোডিং প্রসেস। এই যে এখানে চ্যানেল নামা শুরু হয়ে গেছে অলরেডি, 7,000, 8,000, 10,000, 14,000, 15,000, এইভাবে চ্যানেল নামতে নামতে অলরেডি 26,000 যাবে, 27,145, সম্ভবত আর একটু বাড়ে 27,190 পর্যন্ত যাবে। তো 27,145-এ সম্ভবত আছে, আর একটু বাড়বে। হ্যাঁ, 27,206টা হয়েছে, 27,206টা চ্যানেল। আর এখানে আপনারা কিছু মুভি দেখতে পারবেন, 55টার মতো মুভি আছে। তো এই যে হয়ে গেল। তারপরে আমরা এখানে দেখেন ডাউনলোড প্লেলিস্ট অন ইচ স্টার্ট, এটা আমরা কিন্তু অন করে দিব। দেওয়ার পরে আমরা আমাদের রিমোটের যে ব্যাক বাটনটা থাকে, আমরা শুধুমাত্র এখান থেকে ব্যাক করব, 2-3 বার ব্যাক করব। ব্যাক করতে গেলে অটোমেটিক্যালি আমাদের চ্যানেল, তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিটিভি চলে আসছে। তো আপনার রিমোটের এখানে পুরোটাই চলবে হচ্ছে রিমোটের ব্যাক বাটন আর ডানে বামে। তো আমরা ব্যাক বাটন যদি দেই, এখানে আমাদের চ্যানেল আসবে। তো আমরা চ্যানেলগুলো দিতে পারি, একটা করে চ্যানেলগুলো চলে আসবে। এটা হচ্ছে 71 চ্যানেল দিলাম। আর এখন আপনারা যদি খেলা যারা দেখবেন তাদের জন্য এখানে বলি কয়েকটা লিস্ট আছে। তো আপনারা অনেকে ভুল করেন, যেমন এখানে স্পোর্টসে আছে 36টা, আমরা এটাতে যাব না, ওইখানে আমরা বিশ্বকাপ দেখতে পাবো না। আমরা বিশ্বকাপ দেখার জন্য কি করব, এখানে স্পোর্টস আছে 124টা চ্যানেল। তারপরে এই যে ফিফা ওয়ার্ল্ড কাপ আছে, এখানে 60টা চ্যানেল, আমরা এটাতেও যাব না। এখানে ফুটবল আছে একটা, এটাতেও যাব না। আমরা খেলা দেখার জন্য আমরা যাব হচ্ছে ওয়ার্ল্ড কাপ 26-এ গেলে আমাদের এখানে প্রথমেই, যেহেতু আমাদের এখানে সময় টিভি আছে, কারণ আমাদের কিন্তু বাংলাদেশের জন্য সময় টিভি কিন্তু সরাসরি খেলা দেখায়। আর এখানে ফুটবল ওয়ার্ল্ড কাপ একটা আছে, এখানে একটা, এই তিনটার মধ্যে আপনি যে কোনোটাতেই যান, যে কোনো সময় আপনি খেলা দেখতে পারবেন। তো আমি যদি এটাতে যাই, এটাতে গেলে সুন্দর মতো এখন কিন্তু খেলা চলে আসবে। নেটের কারণে একটু হয়তো বা এদিক ওদিক হচ্ছে। আমরা সময় টিভিতে যাই। এখন তো আসলে কোনো খেলার টাইম না যে আপনাদেরকে খেলা দেখাবে, আপনারা ওই দুইটা সার্ভারের মধ্যে ক্লিক করলেই আপনাদের খেলা চলে আসবে। এই যে এখন যেহেতু কোনো খেলা নাই, তাই আমাদের কাছে কোনো খেলা আসতেছে না। তো আপনারা এই যে প্রসেসটা আমি আপনাদেরকে দেখালাম, একদম ইজি ওয়ে। অ্যাপসটা নামাতেও সর্বোচ্চ 2 মিনিট লাগে এবং অ্যাপসটা ওপেন করতেও সর্বোচ্চ 2 মিনিট লাগে। 2-3 মিনিট প্রসেসে আপনারা ফ্রি বিশ্বকাপ দেখতে পারবেন, এবং তার সাথে তো হাজার হাজার চ্যানেল আছে, এগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি সবার কাছে এটা হেল্পফুল হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি কোনো অ্যাপসে প্রবলেম ফেস করেন, আমার ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, যে কোনো প্রবলেমের জন্য আপনারা আমাকে ফোন করতে পারেন। আর আরেকটা অফার দিয়ে দেই পাশাপাশি, যে আপনারা যারা র্যাঙ্ক সিমার্ট কলাবাগান থেকে টিভি পারচেস করবেন, তাদেরকে আমরা বিশ্বকাপ ফুটবল যতদিন চলবে আমরা আপনাদেরকে টফি সাবস্ক্রিপশন ফ্রি দিয়ে দেব। তো আমাদের এমনিতে কিন্তু বিশ্বকাপের জন্য টিভিতে ভালো অফার চলছে, প্লাস টফি সাবস্ক্রিপশন ফ্রি পাচ্ছেন। আর এই অ্যাপসটা আমি আপনাদেরকে ইনস্টল করে দিই।